আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে লড়াই করলে কি হয়? তো আমাকে উত্তরে বলেছিল যে লড়াই করলে নিজের জায়গাটা পাওয়া যায়। তো আমি তখন তাকে কিছু বলিনি আর। কিন্তু আমি মনে মনে ভাবছি বা ভাবি সবসময় যে আমরা যখন এখানে এসেছিলাম পৃথিবীতে, মাতৃগর্ভ থেকে যখন জন্মালো একটা ছোট্ট শিশু রূপে, আমাদের শরীরের সাথে আমরা কিছু আনিনি। নির্বস্ত্র হয়ে মাতৃ জঠর থেকে যখন আমরা বাইরে আসি, সেই মুহূর্ত পর্যন্ত একটা কাপড় শুধুমাত্র নিজেদের শরীরের একটা আবরণ ঢাকার জন্য আমরা পাই, একটা ছোট্ট কাপড়ের টুকরো। আস্তে আস্তে দেহটা বড় হওয়ার সাথে সাথে কাপড়ের টুকরোটাও বড় হয় এবং তার মধ্যে কিছু রংচং এবং ডিজাইন অ্যাড হয় এবং সেগুলোর পছন্দ অপছন্দ তৈরি হয়। তেমনই আমরা যেখানে আছি, যে জমিতে আমরা আছি, মাটিতে, সেটা নিয়েও আমরা লড়াই করি সবসময়। অথচ সেটা কিন্তু আমরা একবারও ভাবি না যে এই যে মাটিটা, এই জমিটা, এটা আমরা এখানেই রেখে যাব, সঙ্গে নিয়ে যাব না। আর আমাদের এই ভাবনা চিন্তাগুলোর খুবই অভাব থাকে। সুতরাং আমরা প্রত্যেক দিন কিছু জিনিসের জন্য লড়াই করছি। কিন্তু সেই যে জিনিসগুলোর জন্য লড়াই করছি, সেই জিনিসগুলো কিন্তু আমরা সঙ্গে নিয়ে যাব না। আমরা যদি এমন কিছুর জন্য লড়াই করি, আমাদের পরবর্তী যে মানুষগুলো থাকবে বেঁচে, তাদের উপকার হবে এবং আমরা সেটা নিজের মধ্যে লড়াই না, সেটা হচ্ছে আমরা কিছু মানে কি বলবো? মানে কিছু সৃষ্টির জন্য লড়াই করা সবাই মিলে। যে আমরা একটা কিছু সৃষ্টি করছি সবাই মিলে, যে আমাদের পরবর্তী জেনারেশন বা পরবর্তী যারা থাকবে, আমরা তো চিরকাল থাকবো না, কিন্তু তারা পরবর্তী দেখবে জিনিসগুলো এবং শিখবে। সেই জন্য লড়াই হওয়া উচিত আমাদের। কিন্তু আমরা মানে শুধুমাত্র গোছানোর জন্য, নিজেদের জমানোর জন্য লড়াই করছি, যেগুলো কোনোদিনই থাকবে না আমাদের কাছে সারা জীবন। এটাই বলার। আর সবাই ভালো থাকবেন। আর একটু প্র্যাকটিক্যাল চিন্তা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার, বাই।